আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইলা আখিরিল আয়াহ। দূরের ও কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ে দুই একটি কথা বলার জন্য। আজকের আমার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সাহাবাই কেরামগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন। এমনকি সাহাবাই কেরামগণ একে অপরের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। কিছু কিছু সাহাবাই কেরাম তারা নিজের বাড়িতে মাজলিস করেছেন। আজকে সেই বিষয়ে বিখ্যাত হাদিস গ্রন্থ থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা বলছেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নেই, এমনকি সাহাবাই কেরামগণ উদযাপন করেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরামগণ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ও ইমাম দারিমি রহমতুল্লাহি আলাইহি উভয়ই একটি হাদিস এনেছেন। দারিমির প্রথম খণ্ডের মধ্যে রয়েছে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আন কাবিন ইয়াহকি আনিত তাওরাতি قال نجد مكتوبا محمد رسول الله صلى الله عليه وسلم عبد المختار لا فظ ولا غالز ولا صخب في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويغفر مولده بمكة وهجرته بطيبة وملكه بالشام وأمته الحمدون يحمدون الله। যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী তাওরাত কিতাবে এইভাবেই পাইছি। কোনভাবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন তিনি আল্লাহর প্রিয় বান্দা, সে সৎ চরিত্রের অধিকারী হবেন, সঠিক পথের দিশারি হবেন। এমনকি তার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে তাহলে তিনি তার নিজ গুণে মাফ করে দেবেন। তার মিলাদ তথা জন্মস্থান মক্কায়। এখানে ওনার মিলাদের কথা বলেছেন, জন্মের কথা বলেছেন যে তার মিলাদ তথা জন্মস্থান হবে মক্কায়, হিজরত মদিনায় হবে। আধিপত্য তিনি শাম দেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করবে। তার উম্মতগণ আল্লাহর অসংখ্য প্রশংসা করবেন। এই হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা স্পষ্ট বলা আছে, যা হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনায় সুন্দরভাবে ফুটে উঠেছেন। যেমন তিনি বলেছেন কি মাউলিদুহু বি মক্কা, যে তার মিলাদ হবে কোথায়? মক্কা। হযরত আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাউলিদুহু বি মক্কা ওয়া মুহাজারুহু বি তাইবা ওয়া মুলকুহু বিশ-শাম। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ তথা জন্মস্থান হবে মক্কায়, হিজরত হবে মদিনায়, আর আধিপত্য ওনার শাম দেশ পর্যন্ত বিস্তৃত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান জন্মের বৃত্তান্ত সাহাবাই কেরামগণ তারা নিজেদের মধ্যে বর্ণনা করেছেন। যে তাবাকাতুল কুবরার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সাআলা কাব আল আহবার কাইফা তাজিদু মা'আ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আত-তাওরাহ ফাকালা নাজিদু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মাউলিদুহু বিমক্কা ওয়া মুহাজারুহু ইলা তাবা ওয়া ইয়াকুনু মুলকুহু বিশ-শাম লাইসা বিফাহশিন ওয়ালা বিসাখবি ফিল আসওয়াক ওয়ালা ইউকাফি বিস-সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাওরাত কিতাবে কিভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আপনি খুঁজে পেয়েছেন? তিনি বলেন, আমরা ইহাতে পেয়েছি হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হবে মক্কায়। সুবহানাল্লাহ। এখানে জন্মের বর্ণনায় কথাই এসেছে, যদিও আগের হাদিস এবং এই হাদিসটি প্রায় একই। হিজরত করবেন পবিত্র মদিনায়, আর তার রাজত্ব হবে শাম দেশ পর্যন্ত। তিনি লড়বাসী হবেন না এবং বাজারে হই হুল্লোড়কারী হবেন না। তিনি মন্দের প্রতিশোধ মন্দ নিয়ে নেবেন না, তিনি মাফ করে করবেন ও ক্ষমা করবেন। এখানে কি বোঝানো হয়েছে? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বৃত্তান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, কিভাবে ওনার জীবন যাপন করবেন, মানুষের সাথে কেমন ব্যবহার করবেন, সেই প্রসঙ্গেই কিন্তু সুন্দরভাবে এই হাদিসের মধ্যে চমৎকারভাবে আলোচনা করেছেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ
সম্পর্কে সাহাবাই কেরামগণ সুন্দরভাবে আলোচনা করেছেন, এমনকি তাওরাত কিতাবের বারাত দিয়ে তারা আলোচনা করেছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে সাহাবাই কেরামগণ কেমনভাবে পালন করছেন সে সম্পর্কে মাওলুদুল কবির, আত-তানবীর ফিল মাউলিদিল বাশির ওয়ান নাজার, হাকিকতে মুহাম্মাদি, মিলাদ অধ্যায়, দুরুল মুনাজ্জাম, ইসবাউল কালাম, এই সকল গ্রন্থের মধ্যে আরও একটি হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, একদা তিনি উনার গৃহে সাহাবাই কেরামদের নিয়ে একত্রিত হয়ে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পাঠ করছিলেন, অর্থাৎ উনার জন্মের বর্ণনা পাঠ করছিলেন। যেভাবে বর্তমানে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে বিভিন্ন সভা সেমিনার করি, তিনি ওনার ঘরের মধ্যে এইভাবে একটি মিলাদের অনুষ্ঠান করেছেন। যারা ছিলেন সাহাবাই কেরাম তারা শুনে খুব আনন্দ পাচ্ছিলেন। ঠিক ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট উপস্থিত হলেন। তখন তিনি বললেন, আল্লাত লাকুম শাফাআতি, যে তোমাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিলাদের বর্ণনা করার জন্য সাহাবাই কেরামদেরকে উৎসাহিত করেছেন। তাহলে আমরা কিভাবে বলি যে সাহাবাই কেরামগণ তারা মিলাদ নবী পালন করেন নাই? মিলাদ পালন করেন নাই, অবশ্যই মিলাদ পালন করেছেন। অনেকেই আবার বলবেন যে সাহাবাই কেরামগণ তো বর্তমানে যেভাবে আমরা পালন করি সেভাবে তারা পালন করেন নাই। হ্যাঁ, যুগের বিবেচনায় সিস্টেমেরও চেঞ্জ হয়। তদ্রুপভাবে সাহাবাই কেরামগণ যখন ছিলেন তখন তারা একটি সিস্টেমে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা এবং কয়েকজন সাহাবী একসাথে বসে আলোচনা করতেন। ঠিক তেমনইভাবে এখন আমাদের সমাজের মধ্যে আলেম উলামাগণ তারা পরস্পরের মধ্যে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করেন এবং তারা কি করেন, একটি সভা সেমিনার করেন, মিলাদুন নবী মাহফিল করেন, মাহফিল করে মানুষদেরকে বুঝিয়ে দেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পাঠ করা যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করা যাবে, এই সকল বিষয়ে তারা বর্ণনা করেন। কিছু হাদিস এসেছে, যদিও এর সনদগুলো পরিপূর্ণ সহিহ নয়, তবে তাকে মাউজুও বলা যাবে না। আর নিয়ামুল কুবরা আলাল আলাম এর পৃষ্ঠা নাম্বার 7-এর মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতান মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 1 দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমরা কি বুঝি? যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করাতে উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, নিয়ামুল কুবরা আলাল আলাম কিতাবের 7 পৃষ্ঠায় আরো একটি হাদিস এনেছেন লেখক। তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কি, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করলো সে অবশ্যই ইসলামকে জীবিত করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করার জন্য 1 দিরহাম খরচ করলো সে যেন বদর ও হুনাইনের জিহাদে শরীক হলো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সম্মান করবে, ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তার কারণ কি? এই হাদিসের সমর্থনে কিন্তু অন্য একটি হাদিস আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। যদি কোনো ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বতে মিলাদুন নবী উদযাপন করে তাহলে অবশ্যই তার হাসরও হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সুবহানাল্লাহ। এতে আমরা কি বুঝলাম? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ সাহাবায়ে কেরামগণ পালন করেছেন, এমনকি সাহাবায়ে কেরামগণ একে অপরের সাথে আলোচনাও করেছেন রাসূলের মিলাদ সম্পর্কে। তো এখন এই দিনে উদযাপন করলে কোনো গুনাহ হবে না, পাপ হবে না, বিদআত হবে না, শিরক হবে না। আমরা যারা বিভিন্ন নেটওয়ার্কে বসে প্রপাগান্ডা চালাচ্ছি, আমাদের জানা উচিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আলোচনা করা এটা কোনো দোষের কিছু নয়, এটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ। বর্তমানে অসংখ্য বিদআত প্রচলিত রয়েছে। আমি যদি বলি, বর্তমানে যে টঙ্গীর ময়দানে ইজতেমা হয়, সেই ইজতেমা তো কোনো যুগেই ছিল না, রাসূলের, সাহাবীর, তাবিঈন, তবে তাবিঈন কারো যুগেই তো ছিল না। তাহলে কি
ইজতেমার ময়দানে কি যাওয়া কি নাজায়েজ? আমরা তো কখনো বলি নাই এই ইজতেমার ময়দানে যাওয়া নাজায়েজ, কারণ এখানে ইসলামের খেদমত হচ্ছে, মানুষদেরকে ইসলাম সম্পর্কে জানানো হচ্ছে, সেটা কোনো খারাপ বিষয় না। এই যে বর্তমানে চিল্লা দিতেছেন 40 চিল্লা 50 চিল্লা, এগুলো তো ইসলামের কোনো যুগে ছিল না। তাহলে এগুলো কোত্থেকে পেলেন? এগুলো তো ইসলামের মধ্যে নতুন সৃষ্টি, এগুলো তো একটি বেদাত। এগুলো তো আমরা তো কখনো বলি না যে আপনারা এগুলো দিবেন না, আমরা সমর্থন করি, কারণ এগুলার মাধ্যমে কি হয়, মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা হয়। তেমনই ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের মাধ্যমে মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের মধ্যে লালন করার চেষ্টা করেন। হ্যাঁ, সারা বছর আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি না, রবিউল আউয়াল মাসেই কেন পালন করি? হচ্ছে সারা বছরই আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। হ্যাঁ, তবে আমরা খুব ব্যাপক আকারে রবিউল আউয়াল মাসেই আমরা পালন করে থাকি, এই জন্য যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছেন। যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে? 16 ডিসেম্বর। কিন্তু আমরা কি সারা বছর কি 16 ডিসেম্বর পালন করি? করি না। আমরা 16 ডিসেম্বর আমরা পালন করি ডিসেম্বর মাসকেই কেন্দ্র করে। তো আমরা তো চাইলে জানুয়ারি মাসেও বিজয় দিবস উদযাপন করতে পারতাম, কিন্তু আমরা করি না কেন? তার কারণ হচ্ছে যে ডিসেম্বর মাসে আমাদের দেশটি স্বাধীন হয়েছে, সেই কারণে আমরা ওই মাসকেই আমরা স্পেশালি গ্রহণ করি। তেমনইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, যিনি হচ্ছেন সকল উম্মতের জন্য রহমত, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আর এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস, আর এই মাসেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এসেছেন, তাই আমরা ওই মাসকেই পালন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।